তোমরা কেউ কোনোদিনও মামদভূত দেখেছো? আজকে আমি আর সন্দীপ তোমাদেরকে মামদভূত দেখাতে চলেছি। রাত্রেবেলা আমি ঘরের কাউকে কিছু না বলেই চুপি চুপি বেরিয়ে পড়েছি তোমাদেরকে মামদভূত দেখানোর জন্য, কারণ ঘরে যদি জানতে পারে বাড়ির সবাই মিলে আমাকে গণপিটুনি দেবে। যাই হোক, রাত্রেবেলা আমি চুপি চুপি বেরিয়ে পড়ে তারপর সন্দীপকে ফোন লাগাই আর সন্দীপও চলে আসে। তারপর আমরা দুজন মিলে এই অন্ধকার রাস্তা দিয়ে পৌঁছে গেলাম সেই মাঠের মধ্যে। আরে ভাই, মাঠের মধ্যে যাওয়ার পর তো আমাদের পুরো ফেটে হাতে চলে এলো, কারণ মাঠটাও ছিল পুরো ফাঁকা আর ঘন কালো অন্ধকারে ঢাকা। তারপর কিছু দূর হেঁটে আমরা পৌঁছে গেলাম সেই পুকুর পাড়ে। পুকুর পাড়ে গিয়েই আমরা দেখতে পেলাম পুকুর পাড়টা ভাই কি ভয়ঙ্কর, কিন্তু ভয় লাগলেও কি আর করা যাবে, শুধুমাত্র তোমাদের জন্য আমরা এই রিক্সা নিয়েছি। চারিপাশটা আমরা ভালো করে দেখছিলাম, ঠিক তখনই আমার চোখ গেল দূরে কেউ একজন যেন দেখছে আমাদের দিকে। তারপর ওটা যে কে ছিল সেটা বোঝার আগেই চোখের নিমিষে কোথায় জানি উধাও হয়ে গেল। আমরা ঠিক করেছি ওখান থেকে আমরা পালিয়ে যাব। হঠাৎই পিছন দিকে তাকাতেই আবারও সেই প্রাণীটাকে দেখতে পেলাম। আমরা বুঝতে পারলাম এটা আসলে কোনো প্রাণী নয়, এটা ছিল মামদভূত। আবে সন্দীপ, বন্ধুরা প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে জানাও এরকমই আরো ভিডিও চাই কিনা।